হ্যালো এভরিওয়ান, আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন কিসের ওপর আজকে ভিডিওটা হতে চলেছে। তো চলুন আজকে শুরু করা যাক। প্রথম যে ব্রেকফাস্টটা আমি বানাবো তো এটা হচ্ছে রাগি আপেল স্যারিল্যাক। তো এর আগেও আমি আমার ভিডিওতে বহুবার দেখিয়েছি, তাও আরেকবার আপনাদের দেখাচ্ছি, তার কারণ আজকে নতুন কিছু অ্যাড করব। তো চলুন ফার্স্টেই জল দিয়ে দিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতো রাগি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে রাগি আটা অথবা যে রাগি পিওর যে রাগি সেটা নিয়ে আসতে পারেন, তারপর বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমার আগের ভিডিওতেও এগুলো দেওয়া আছে। তো চলুন তারপরে, আর রাগিটা কিন্তু ঠান্ডা জলে গুলতে হবে অবশ্যই, না হলে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। তো এইদিকে আমি রাগিটা বয়েল করে নিচ্ছি, আর অন্যদিকে আপেল আর কলা কেটে নিয়েছি। আপনারা চাইলে আপেলটা এর মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে করব, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আপেল আর কলাটা এরকমভাবে ম্যাশ করে নিয়েছি, তারপরে আমি এর সাথে অ্যাড করে দিলাম। এতে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমার বাচ্চার বয়স 21 মাস হয়ে গেছে, সেহেতু নর্মাল কাঁচা আপেল খেলে কোনো অসুবিধা হবে না, যে বয়েলই খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যখনই রাগিটা অনেকটা হয়ে যাবে তারপরে আমি এটা মিশিয়ে দেবো, তারপর এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসের গুঁড়ো। তো যেহেতু আমার গুঁড়োটা ছিল তাই আমি গুঁড়োটা দিচ্ছি, না হলে আমি আগের দিনকে আখরোট, আমন্ড, বাদাম এগুলো ভিজিয়ে রেখে একটা খেজুর, কাজু, কিশমিশ এইগুলো মিক্স করে ওই যে আপেল আর কলাটা ম্যাশ করলাম তার মধ্যে ওইগুলো ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দিতাম। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছে। তো তারপরে এটা আমি আপনাদের সেকেন্ড যে ব্রেকফাস্ট আপনারা খাওয়াতে পারেন, তো সেটা হচ্ছে স্মুদি। এখানে আমি ওটস, কলা, টক দই আর ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছি। তো বুঝতেই পারছেন একই দিনে সমস্তটা তো দেওয়া সম্ভব না, তো অনেকগুলো দিনের ভিডিও একসাথে করেই আজকের ভিডিওটা বানানো। এক এক দিন এক এক রকমের সকালের ব্রেকফাস্ট দিতে পারেন, তবে যেহেতু এখন গরমকাল তার জন্য আমি স্মুদি দেওয়াটা স্টার্ট করেছি। অন্যদিকে আমি মাখানাটা রেডি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো বাজার চলতে এরকম মাখানার প্যাকেট আমি কিনে নিয়ে আসি, তারপরে এটা আমি কিভাবে রেডি করে রেখে দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও পুরনো আমার অনেক ভিডিওতেই দেওয়া আছে মাখানার স্যারিল্যাক আমি কিভাবে খাওয়াই, আর স্মুদিও আমার আগের ভিডিওটাতেও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো মাখানাটা এখানে এরকমভাবে শুকনো কড়াইতে একটু ব্রাউন কালার অবস্থায় ভেজে নিতে হবে, কারণ মাখানাটা যখন প্যাকেটে থাকে নরম হয়ে যায়, একটু কড়াইতে টেলে নিলে এটা একটু মুচমুচে হয়। তারপরে মিক্সিং জারে এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে, তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। আর খাওয়ানোর সময় অবশ্যই এর মধ্যে মুড়ি গুঁড়ো বা ছোলা গুঁড়ো সব কিছু মিক্স করে খাওয়াবো। আর যদি আপনাদের বাচ্চা গরুর দুধ খায় তাহলে অবশ্যই গরুর দুধের সাথে গুলে দিতে পারেন। আর আমার বাচ্চা যেহেতু ফর্মুলা মিল্ক খায়, তাই জন্য আমি ফর্মুলা মিল্ক দিয়ে এটা গুলে ওকে সকালবেলা খাইয়ে দিই। এতক্ষণ আপনাদের সাথে 3 রকমের ব্রেকফাস্ট শেয়ার করলাম। তো এইবার আপনাদের বলবো মিড টাইম ব্রেকফাস্ট, ওই ধরুন 10:30 11টার দিকে কি দেবেন খেতে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তো সেক্ষেত্রে আপনারা ডাবের জল দিতে পারেন এই টাইমটাতে। আবার ধরুন যেই দিনকে সকালবেলা দই জাতীয় জিনিস খেলো না, তো এই টাইমে আপনারা টক দই দিতে পারেন। আবার ধরুন সকালবেলা অন্য কিছু খেলো, কোনো ফল টল খাওয়া হলো না, তাহলে এই টাইমে একটা কলা বা অন্যান্য যে সমস্ত ফল সেইগুলো দিতে পারেন। আবার ধরুন আঙুর ফলের সিজন এখন, তো অবশ্যই এই সময় আঙুর ফল দিতে পারেন। অনেকেই শুধু শুধু টক দই খেতে পারে না, তার জন্য আমি এখানে একটু গুড় মিশিয়ে দিয়েছি। আর আদি ফার্স্ট দিন থেকেই গুড় খায়, চিনি এখনও অবধি ওকে সেভাবে দিইনি। আর তারপরে ও এখানে একটু ছবি আঁকতে বসেছে, প্রথম ওকে আজকে আমি দিলাম তুলিটা দিয়ে, আর রঙটা আমি গুলে দিয়েছি, আর এখানে একটা অ্যাপেল এঁকে দিয়েছি। তো দেখিয়ে দিলাম এরকমভাবে কালার করতে হয়। যা হোক করুক, তবুও একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকুক। তো এরপরে ওকে স্নান করাবো। তারপরে আমি এখানে করছি দুপুরের রান্না, আর এই যে সবজি নিয়ে নিয়েছি, গরমকালে যেই সবজিগুলো পাওয়া যায় আজকে সেইগুলো দিয়েই করব। তবে খুব বেশি না, এখন বিনস, গাজর, বিট এগুলো খুব বেশি দিই না, কারণ অতিরিক্ত গরম পড়লে না এত সবজি খেলে পেট গরমের একটা ব্যাপার থাকে। তার জন্য এখন ঠান্ডা ঠান্ডা যেগুলো, যেমন লাউ, ঝিঙে এই টাইপের সবজিগুলো আমি বেশি দেওয়ার চেষ্টা করছি। আর আলুর পরিবর্তে আমি সবসময় মিষ্টি আলুটা দিয়ে থাকি। আর যেহেতু ছোটোবেলা থেকে যেটা অভ্যাস করবে না সেটাই ও হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, একবার যদি টেস্টটা বুঝে যায় তাহলে আর এইগুলো খেতে চাইবে না। তো ওকে ছোটোর থেকেই আমি মিষ্টি আলু দিয়ে থাকি, তো তার জন্য ওর অভ্যাস হয়ে গেছে। আর সাধারণত মিষ্টি আলু খাওয়া খুব ভালো, যেরকম ধরুন চিনি, ময়দা এইগুলো বাচ্চাদের একেবারেই না দেওয়াই উচিত। তো যেহেতু আদিকে আমি কোনোদিনও চিনি দিইনি, ও যদি একবার চিনির স্বাদ পেয়ে যায় তাহলে ও গুড়টা খেতে চাইবে না। তো তার জন্যই যতটা আর কি কম দেওয়া যায়, আর কি যতদিন পারা যায়। তো চলুন, এইদিকে আমার হয়ে গেছে প্রায় তরকারিটা, এবার জল দিয়ে দেবো। আর আজকে দেবো হচ্ছে আমি রুই মাছ। এক এক দিন এক এক রকম মাছ দেওয়ার চেষ্টা করি, পাবদা মাছও আমি দিয়ে থাকি। আবার তেলাপিয়া মাছ খুব বেশি খাওয়া ভালো না, তাই জন্য ধরুন মাসে 2 দিন তেলাপিয়া মাছ দিই। যখন যেটা শিং মাছটাও ওকে আমি প্রচুর খাইয়েছি, কিন্তু এখন গরম পড়েছে তো খুব বেশি একটা শিং মাছ আমি খাওয়াচ্ছি না। এছাড়া আমি বাড়িতে শিং মাছ জ্যান্ত কিনে আর কি জলের মধ্যে রেখে রেখে প্রতিদিন ওকে একটা করে খাওয়াতাম, কিন্তু
রিসেন্ট এখন একটু বন্ধ আছে, কারণ হচ্ছে একটাই অতিরিক্ত গরম, আর তার থেকে রুই বা কাতলা এরকম পাতলা করে ঝোল খাওয়াটাই বেটার আমার মনে হয়। আর ডিম হিসাবে দেশি মুরগির ডিমটাই আমি বেশি দিই, তবে আবার ওর ডক্টর বলেছে যে সবসময় দেশি মুরগি দিতে না, নর্মাল পোলট্রি মুরগিও দিতে। তো সব রকমই খাওয়ানো উচিত আমার মনে হয়, নিজেরা যেরকম খাই সেই রকম। দুপুরে খাওয়া দাওয়ার পর ও প্রত্যেক দিন 2টো মৌসুমি লেবুর রস দেওয়ার চেষ্টা করি। ও যেহেতু লেবুর রসটা ভালো খায়, বোতলে ভরে দিই, তো খেয়ে নেয়। তো তারপরে ঘুমিয়ে পড়ে। তো ঘুম থেকে ওঠার পর একটু পার্কে নিয়ে যাই, কারণ সব সময় ঘরের মধ্যে থাকে, বাড়ির মধ্যে থাকে, একঘেয়েমিভাবে ভালো লাগে না। পার্কে গেলে একটু ছোটাছুটি করলে খিদেও বাড়বে আর ক্লান্তিও আসবে, আর ক্লান্তি আসলে অবশ্যই ঘুমটাও পাবে। এমনিতেই ওর ঘুম ভীষণ কম, তার জন্য এখানে একটু ছোটাছুটি করা দরকার আছে। তাছাড়া শরীরের জন্য সব থেকে ভালো একটু খেলাধুলা করা, তার জন্যই আরও পার্কে নিয়ে আসা সবাই। আজকে যেহেতু ভিডিওটা পুরো খাওয়া দাওয়া সংক্রান্ত, তার জন্য অন্যান্য ভিডিওগুলো খুব বেশি দিলাম না। সারাদিন কি খাওয়াই না খাওয়াই সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যদি কারুর কোনো উপকারে লাগে। পার্ক থেকে বাড়িতে এসে সন্ধ্যাবেলা নর্মালি ওকে ফর্মুলা মিল্ক, তার সাথে ও যদি একটু মুড়ি খায় বাড়িতে, শুকনো মুড়ি, সেইগুলোই দিই। আর বিস্কুট না ও খুব একটা বেশি পছন্দ করে না, তার জন্য বিস্কুট সেভাবে খাওয়ানো হয় না। তো তারপরে একেবারে এই দেখুন রাত্রিবেলা ওকে আমি দিয়ে থাকি ডাল সেদ্ধ, মানে ভাত, তার সাথে আলু ভাজা বা আলুর বদলে অন্য কিছু ভাজা। বেশিরভাগই ওর নর্মালি মুসুরির ডাল আর ভাত এটাই খায় রাত্রিবেলা। যেদিনকে সারাদিনে ডিম না দিই তখন চেষ্টা করি একটা ডিম দেওয়ার, আর সপ্তাহে 2 দিন ভেজ দেওয়ার চেষ্টা করি। মাছ বা ডিম কিছুই দিই না, একদিন ভেজ খাওয়া শরীরের জন্য খুব ভালো। তো তারপরে এই যে রাত্রিবেলা বিছানাও প্রায় হয়ে এসছে, আর ও আমাকে দেখেছে এখানে হেলান দিয়ে বসতে, ব্যাস ও হেলান দিয়ে বসবে। এখন নতুন নতুন যেটা দেখছে সেটাই কপি করছে, এটা শিখেছে। যা দেখবে, যাকে করতে ওর সেটাই করতে হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। যদি কারোর কোনো উপকারে লাগে তাই চেষ্টা করলাম এইরকম একটু ভিডিও দেওয়ার, কারণ আমিও একটা সময় মানে ভেবেছি কি খাওয়াবো, আজকে কি খাওয়াবো, কালকে কি খাওয়াবো, বা কোনটা খাওয়ালে ভালো হবে, এটা কি উচিত, ওটা কি অনুচিত, এরকম নানান কোশ্চেন। এরকম ছোট বাচ্চা আছে, তারা একটু দুশ্চিন্তাতেই ভোগেন সমস্ত মায়েরা। তো তাদের যদি কোনো উপকারে লাগে আমার ভিডিওটা, আর যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।